যাহারে ডাকিলে পরে পাইলে পরিত্রাণ, পিতা পুত্র মিলন হলো, ওটা হলো পরিত্রাণ। এবার কি করবো? তাই মহেন্দ্রজি বলছেন ছিল পরম আদরে, তাই তখন আমি সেবা করবো। এবার পায়েসটা রান্না করেছি, বাবা তুমি খাও, বাবা তুমি খাও, বাসন তুমি খাও, বাবা সাবু তুমি খাও, আপন তুমি খাও, সে বিবাহ পরম আদরে। তখন বলতে হবে না কত কিছু। আর কুঞ্জদাসী কি বলছেন, এমন এমন দিন আসছে যে আমরা সত্য জীবন ছিল না, সত্য জীবন ছিল না, কারণ সত্য জীবন ভালো ছিল, সবাই একটু ধার্মিক ছিল, তা ধ্যানের মাধ্যমে তারা আস্বাদন করত, কিন্তু মানুষ অনুকরণ কিন্তু আস্বাদন করতে পারেনি। এবার এই রাতে অনুকর্মানুক কিন্তু সঠিক পদার্থ হরিনামের কাজ নৃত্য করবে, সেই দিন জগৎবন্ধুরাম সত্য করতে পারি বুঝতে পারবে। তাহলে এবার মানুষের আনন্দ থেকে বেশি, সবাই আনন্দ করবে। ওই রাতে শুধু ধ্যানে জ্ঞানে যারা পেয়েছেন তারা আনন্দ পেয়েছে, আর যারা পায়নি তারা আনন্দ করেনি। এবার এই রাতে সবাই পাবে 1000 বছরের মধ্যে নিয়ে। কিন্তু বাবার কথা শুনে যদি তুমি, বাবাকে আমি চিনি না, বাবাকে আমি চিনি না, কে চিনবে? মা। মা জানবে এই তো বাবা। তা মাকে বিশ্বাস যদি না থাকে তাহলে তোমার পরিত্রাণ পাবে না, তোমার দুর্গতি শেষ হবে না। তাহলে গুরুতে তোমার যদি ভক্তি না থাকে তাহলে ভগবান পাবে। তাহলে মা ঘরে এখানে গুরু ঘর, তাহলে মা জানবে বাবাকে, এখানে গুরু জানবে তোমার হরিকে। তো এই থামের মধ্যে তো হরি আছে, প্রহ্লাদকে বলছে হিরণ্য কৃষ্ণ, তাহলে হ্যাঁ থামের মধ্যেই আছে বাবা রাখাতে নরসিংহ হয়ে গেল। তো তুমি যেখানেই বসে ভজন করো তুমি ভগবান পাবে, ওটাই ভক্তি।